জল্পনা ছিলই সোমবার ১ জুন রাজ্য মন্ত্রিসভা সম্প্রসারণের পর সেই জল্পনাতেই শিলমোহর পড়ল। রাজ্যের মন্ত্রী হলেন শঙ্কর ঘোষ। উত্তরবঙ্গের রাজনীতিতে বর্তমানে অন্যতম আলোচিত নাম শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শঙ্কর ঘোষ। তবে তার রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল সম্পূর্ণ ভিন্ন এক পরিসরে। ছাত্র জীবনে বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে রাজনৈতিক জীবন শুরু করেন তিনি। ছাত্র আন্দোলন, সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে রাজনীতির প্রথম পাঠ নেন শঙ্কর ঘোষ। ২০১৬ সালে সিপিআইএম এর প্রার্থী হিসাবে শিলিগুড়ি পুর নিগমের ২৪ নম্বর ওয়ার্ড থেকে প্রথমবার কাউন্সিলর হিসাবে নির্বাচিত হন। এরপর শিলিগুড়ি পুর নিগমের মেয়র পরিষদের সদস্য হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। করোনা মহামারীর সময় বামফ্রন্ট পরিচালিত পুর বোর্ডের মেয়াদ শেষ হলে প্রশাসনিক মণ্ডলীর সদস্য হিসাবেও পুর নিগম পরিচালনার দায়িত্ব সামলাতে দেখা যায় তাকে। এরপর রাজনীতিতে আসে একটা বড় মোড়। দার্জিলিং লোকসভা কেন্দ্রের সাংসদ রাজু বিস্তার সংস্পর্শে এসে বাম শিবির ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন শঙ্কর ঘোষ। বিজেপিতে যোগদানের পর অল্প সময়ের মধ্যেই তিনি হয়ে ওঠেন দলের অন্যতম প্রধান মুখ। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থী হিসাবে শিলিগুড়ি কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি। সেই নির্বাচনে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বামফ্রন্টের বর্ষীয়ান নেতা অশোক ভট্টাচার্যকে প্রায় ৩৫,০০০ ভোটে পরাজিত করে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন শঙ্কর ঘোষ। বিধানসভায় বিরোধী দলের মুখ্য সচেতক হিসাবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। ২০২৬ বিধানসভা নির্বাচনে তার রাজনৈতিক জীবনে আসে আরও বড় সাফল্য। শিলিগুড়ি কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসাবে লড়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী, রাজ্যের দুবারের মন্ত্রী এবং শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেবকে প্রায় ৭৫,০০০-এরও বেশি ভোটের ব্যবধানে পরাজিত করেন। এই জয়ের পর রাজ্যের মন্ত্রিসভায় স্থান পান শঙ্কর। ছাত্র রাজনীতির কর্মী থেকে কাউন্সিলর, মেয়র পরিষদের সদস্য, প্রশাসনিক মণ্ডলীর সদস্য, বিধায়ক, বিরোধী দলের মুখ্য সচেতক আর অবশেষে রাজ্যের মন্ত্রী। রাজনীতির প্রত্যেকটা ধাপ অতিক্রম করে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছেন শঙ্কর ঘোষ। উত্তরবঙ্গের রাজনীতিতে তার এই উত্থান নিঃসন্দেহে একটা উল্লেখযোগ্য রাজনৈতিক অধ্যায়। সোমবার শপথ গ্রহণের পর শঙ্কর ঘোষ এক নতুন পশ্চিমবঙ্গ গড়ে তোলার কথা বলেন। তার বক্তব্য, দল যোগ্য মনে করেছে, এটা নিশ্চিতভাবে আমার প্রাপ্তি। মানুষের ডাবল ইঞ্জিন সরকারের কাছে যে প্রত্যাশা, সেই প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে। নতুন পশ্চিমবঙ্গ গড়ে তুলতে হবে। বিগত ১৫ বছরে রাজ্যের যে পতন হয়েছে সেই জায়গা থেকে ঘুরে দাঁড় করানোর জন্য অনেকটা লড়াই আমাদের লড়তে হবে। শিলিগুড়ির মানুষ আমার অভিভাবক। আজ যা হয়েছি তা তাদের আশীর্বাদ ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। একবার শোনাই মন্ত্রী শঙ্কর ঘোষের বক্তব্য। পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন হলো এবং আপনাকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব দেওয়া হলো, কি বলবেন? পার্টি যে দায়িত্ব দিয়েছে সেটা নিশ্চিতভাবে পালন করব। পার্টি যোগ্য মনে করেছে, সেটা নিশ্চিতভাবে একটা আমার প্রাপ্তি। আমি শুধু এইটুকু বলতে পারি যে পশ্চিমবঙ্গের ১০ কোটি মানুষের এই সরকার তৈরি হয়েছে। মন্ত্রিসভা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আমরা যারা মন্ত্রিসভায় স্থান পেয়েছি, আমাদের নির্বাচিত বিধায়ক, জনপ্রতিনিধিরা তারা কাজ করবে। মানুষের যে প্রত্যাশা ডাবল ইঞ্জিন সরকারের কাছে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয়, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ মহাশয়, আমাদের সর্বভারতীয় সভাপতি শ্রী নিতিন নবীন মহাশয়, তাদের যে দিক নির্দেশিকা, এবার হচ্ছে পশ্চিমবঙ্গকে নতুন করে গড়ে তোলা। যে পশ্চিমবঙ্গ শিক্ষা, সংস্কৃতি, শিল্পে, রুচিতে ভারতবর্ষের এক অনন্য জায়গায় ছিল, গত বছর শুধু দেখেছে ধ্বংসের ছাপ। পতনের কোনো শব্দ হয় না। পশ্চিমবঙ্গে এই ১৫ বছরের যে পতন হয়েছে তা অবর্ণনীয়। সেই জায়গার থেকে পশ্চিমবঙ্গকে ঘুরে দাঁড় করানোর জন্য অনেকটা লড়াই আমাদেরকে করতে হবে। আমরা প্রত্যেকের সহযোগিতা নিয়ে মানুষের অভিভাবকত্বে আমরা নিশ্চিতভাবে সেই কাজে সফল হবে। এইটুকুই আমি মানুষের কাছে আমার আবেদন এবং প্রার্থনা, পাশে থাকুন। আপনাদের প্রত্যাশা পূরণের দায়বদ্ধতা আমার। শিলিগুড়ির বাসিন্দাদের কি বলবেন? ভালোবাসি শিলিগুড়ি, এই কথা তো অনেকদিন ধরেই আমি বলি। শিলিগুড়ির মানুষ আমার অভিভাবক। আজকে যা হয়েছি তাতে শিলিগুড়ির মানুষের অংশগ্রহণ, তাদের ভালোবাসা, স্নেহ, আশীর্বাদ না থাকলে সম্ভব ছিল না। ফলে শুধু শিলিগুড়ি শহর শিলিগুড়ি নয়, আজকে রাজ্যের মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করবার সাথে সাথে শহর শিলিগুড়ি যেহেতু আমি বড় হয়ে উঠেছি, তাদের ভালোবাসাকে মাথায় রেখেই আমি নিশ্চিতভাবে মানুষের প্রত্যাশা পূর্ণ করব। পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন হলো এবং আপনাকে পূর্ণমন্ত্রীর দায়িত্ব দেওয়া হলো। সমস্ত বিষয়টা নিয়ে আমার কলিগ পার্থপ্রতিম দাস তার রিপোর্টে কি রেখেছেন আসুন দেখাই।
শিলিগুড়ি কলেজের এসএফআই করা ছেলেটি আজ রাজ্যের অন্যতম ভূমিকা পালন করতে চলেছে। রাজ্য রাজনীতির অন্যতম মুখ ডক্টর শঙ্কর ঘোষ সোমবার মন্ত্রিসভার শপথ নিলেন তিনি। রাজনীতির শুরুটা হয়েছিল শিলিগুড়ি কলেজের বা শিলিগুড়িতে এসএফআইয়ের হাত ধরে। বামেদের অন্যতম ছাত্র নেতা হিসাবেই পরিচিত ছিল শঙ্কর ঘোষ। রাজ্য রাজনীতির একাধিক সরণিতে তার হাঁটা অশোক ভট্টাচার্যের হাত ধরে, সে কথা তিনি আজও স্বীকার করেন। সেই জায়গা থেকে দাঁড়িয়েই 2016 সালে প্রথম শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের নিজের ওয়ার্ডেই ভোটে দাঁড়িয়েছিলেন, জয়লাভ করেন এবং শুধু সফর সেখানেই থেমে থাকলো না, রীতিমতো মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র পরিষদে তার জায়গা হলো, সেই দায়িত্বও সামলেছেন তিনি। তারপরে একাধিক বছর কেটেছে। শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে যখন অ্যাডমিনিস্ট্রেটর নিযুক্ত হলো সেই সময়ও দায়িত্বের সাথে কাজ করে চলেছেন। তারপর দলের সাথে মতবিরোধ, সেই দ্বৈরথ চলল বেশ কয়েক দিন ধরে। লোকসভা নির্বাচন যখন দোরগোড়ায়, ঠিক সেই সময় দলের সাথে মতবিরোধের পরেই বাম ছেড়ে রীতিমতো বিজেপিতে যোগ দেন শিলিগুড়ির বর্তমান বিধায়ক তথা মন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ, এবং শিলিগুড়ি থেকেই রীতিমতো তৃণমূলকে প্রায় 35,000 ভোটে পরাস্ত করে বিধায়ক হলেন প্রথমবার। যদিও বা অন্যান্য বিধায়কদের থেকে সবসময় একটা ভিন্ন আঙ্গিকে তিনি চলাফেরার চেষ্টা করেছেন। গাড়ি বাদ দিয়ে স্কুটি নিয়েই গোটা শহর জুড়ে হেঁটে বেরিয়েছেন, সাধারণ মানুষের সাথে কথা বলেছেন, বিভিন্ন চায়ের ঠেক থেকে শুরু করে বিভিন্ন যে শহর জুড়ে যে বিভিন্ন আড্ডার জায়গাগুলো, সেখানে তাকে আড্ডাও দিতে দেখা গিয়েছে। কার্যত রাজ্য রাজনীতিতে এইরকম বিধায়ক খুব একটা সচরাচর দেখা যায়নি বলেই জানা যায়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন 2026 সালের বিধানসভা নির্বাচন এরকম একটা বিপুল জয়, সেই জায়গায় দাঁড়িয়ে শঙ্করকে বিশেষভাবে যেন গুরুত্ব দিল বিজেপি। তার মন্ত্রিসভার শপথ বাক্য শেষে শঙ্কর সাংবাদিকদের উদ্দেশ্যে বা সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তার শিলিগুড়ির যে সাধারণ মানুষ রয়েছেন তাদের কাছেই প্রথমত কৃতজ্ঞতা স্বীকার করলেন। তিনি একদম স্পষ্টত জানিয়ে দিলেন শহরের মানুষ ছাড়া এই জয় সম্ভব নয়, তাদের আশীর্বাদ ছাড়া এই জয় সম্ভব নয়। তবে পাশাপাশি শঙ্করের আরও বক্তব্য, সাধারণ মানুষ যে ডবল ইঞ্জিন সরকারের কাজের আশায় আমাদেরকে এই গোটা রাজ্য জুড়ে এই বিপুল জয় দিয়েছে, সেই কাজের চেষ্টা তো অবশ্যই হবে। তবে শহরবাসীর যেন একটা আলাদা আরও কিছু চাওয়ার থাকছে শঙ্করের কাছে, যে শঙ্করের মুখে তারা এতদিন ধরে গোটা উত্তরবঙ্গ এবং শিলিগুড়ি জুড়ে বঞ্চনার কথা শুনেছেন, বিভিন্ন ক্ষেত্রে স্বাস্থ্য থেকে শিক্ষা, বিভিন্ন জায়গায় যে বঞ্চনার কথা, উত্তরবঙ্গকে বিভিন্ন দিক থেকে যে বঞ্চিত করে রাখার কথা তারা তাদের নিজেদের মুখে বলেছেন। এবার সেই শঙ্করই মন্ত্রিসভার অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। সুতরাং শঙ্করের কাছ থেকে যেন তাদের বাড়তি একটা চাওয়া পাওয়া থেকেই যাচ্ছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।